পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মোর্শেদ হাসিব। সেখানকার আপডেট জানার চেষ্টা করব। হাসিব, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। জি, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 14 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার তরফ থেকে পরবর্তী যে সরকার যারা গঠন করবে, অর্থাৎ আমরা জানি যে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করেছে, তাদের সরকার গঠনের জন্য এবং অন্যান্য মন্ত্রীদের শপথের সময় অন্যান্য বারের মতোই বিদেশি অতিথিদের আমন্ত্রণের উদ্যোগ নিয়েছেন এবং সেই কারণে 14 তারিখ তিনি স্বাক্ষর করে একটি চিঠি আমন্ত্রণ পাঠানো হয়েছে। একটু বলে রাখি যে এই ধরনের আমন্ত্রণ তখনই সেই দেশগুলোকে পাঠানো হয় যারা এক ধরনের মৌখিকভাবে বলে থাকে যে হ্যাঁ অল্প সময়ের মধ্যে তার দেশ থেকে অতিথি আসবেন। সেই দেশের তালিকায় চীন ছিল, ভারত ছিল, পাকিস্তান ছিল, সার্কভুক্ত সবগুলো দেশ ছিল, আফগানিস্তান ছাড়া মোট 13টি দেশ ছিল। সেটার থেকে সবশেষ যে আপডেট আমার কাছে আছে সেটা আপনাকে বলছি। মালদ্বীপের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মজ্জু উনি আসছেন, সাথে আসছেন ওনার পররাষ্ট্রমন্ত্রী। ওনার পররাষ্ট্রমন্ত্রী আজকে পৌঁছাবেন এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আসবেন কালকে। আজকে রাতের মধ্যে পৌঁছাবেন পাকিস্তানের প্ল্যানিং মিনিস্টার, নেপালের পররাষ্ট্রমন্ত্রী, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পৌঁছে গেছে, শ্রীলঙ্কার হেলথ মিনিস্টার পৌঁছে গেছে এবং এর বিটুইন দ্য টাইম তুরস্ক থেকেও একটি ডেলিগেশন আসবে। আপনারা জানেন যে যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক, ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক যে আন্ডার সেক্রেটারি আছে তিনি আসবে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি মোট 6 থেকে 7 জনের মধ্যে আসবে এবং ভারতের স্পিকার আসবে। যদিও প্রত্যাশা করা হয়েছিল যে নরেন্দ্র মোদী আসা নিয়ে একটা আলোচনা ছিল, তবে স্পিকার আসবে এবং যেহেতু ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তার প্রোটোকল অনুযায়ী স্পিকার যেখানে যায়, লোকসভার স্পিকার, তার সাথে পররাষ্ট্র সচিবও যায়, অর্থাৎ বিক্রম মিস্ত্রিও আসবে। এর বাইরে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রীর কথা বলেছি এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর কথা আপনাকে বলেছি এবং পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী জনাব আহসান ইকবাল উনি আজকে মধ্যরাতে এসে পৌঁছাবেন। মোটামুটি আমরা যদি বলে থাকি যে 13টি দেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, 13টি দেশ থেকে যেই 7টি দেশে সাড়া পাওয়া গিয়েছে, সেই 7টি দেশের অতিথিরা আনুমানিক প্রায় 10 থেকে 15 জনের মতো তারা আজকে বিকেল থেকে শুরু করে কালকে সকালের মধ্যে পৌঁছে যাবে। একটা বিষয় বলা প্রয়োজন, 14 তারিখ যখন বাংলাদেশের তরফ থেকে আমন্ত্রণ যায়, পরের দিন ছিল রবিবার। রোববার অন্যান্য দেশের ছুটি থাকায় তারা দ্রুত জানাতে পারেনি। তবে আশা করা হয়েছিল চীনের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পাঠানো হয়েছে, তিনি তার পক্ষ থেকেও আসবে। সম্ভবত চীনের তরফ থেকে শুধুমাত্র দেশটির রাষ্ট্রদূত থাকছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, আর অন্যান্য রাষ্ট্রদূত যারা বাংলাদেশে আছে তারা তো থাকবেই। ধন্যবাদ আপনাকে হাসিব। আজ বিকেল থেকে শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা আসবেন, সেই খবরগুলো জানাচ্ছিলেন সহকর্মী মোর্শেদ হাসিব।